মন তোরে তু ভাবনা কেনে মন তোরে তু ভাবনা কেনে ধাতু পাষাণ মাটির মূর্তি কাস্কিরে তোর সে গঠনে মনোময় প্রতিমা গড়ে বসাও হৃদে পদ্মাসনে মন তোর এত ভাবনা কেনে মন তোর এত ভাবনা কেনে আলো চালার পাকা কলা কাস্কিরে তোর আয়োজনে আলো চালার পাকা কলা কাস্কিরে তোর আয়োজনে ভক্তি সুধা পান করায়ে তৃপ্তি করাও আপন মনে মন তোর এত ভাবনা কেনে মন তোর এত ভাবনা কেনে যার লণ্ঠন বাতির আলো কাস্কিরে তোর সে উষ্ণায়ে মনোময় মানিক্য জ্বলে দেও না জ্বলুক নিশি দিনে মন তোর এত ভাবনা কেনে মন তোর এত ভাবনা কেনে জাগজমকে করলে পূজা অহংকার হয় মনে মনে লুকিয়ে তারে করবি পূজা জানবে নারী জগৎ জনে মন তোর এত ভাবনা কেনে মন তোর এত ভাবনা কেনে মেশাক বলি দানে কাস্কিরে তোর সে বলি দানে জয় কালী বলে দেও না শরীরি পুগনে মন তোর এত ভাবনা কেনে মন তোর এত ভাবনা কেনে আমি সাধক রামপ্রসাদের এই গানটি একটু ওলট পালট বা আগা পাশা একটু হয়েছে অথবা একটা শব্দ আগের শব্দটা পেছনে আছে পেছনের শব্দটা আগে একটু হয়েছে অনেকদিন আগে শোনা তো তো বই খুললে এটা সঠিকভাবে ইয়ে করা যাবে তো তিনি বুঝতে পেরেছিলেন তিনি সমাজে প্রচলিতভাবে আছে যে তিনি কালী পুজো করেছিলেন হ্যাঁ কথাটা ঠিক তিনি পরে বুঝতে পেরেছিলেন যে তার ভেতরে যে কালী তিনি যে পরমাত্মা রূপে যে অবস্থান তিনি পরে উপলব্ধির মাধ্যমে তিনি এই গানটা বলতে পেরেছেন এবং তিনি আরও এক জায়গায় বলেছেন তো মনেরে তুমি কৃষি কাজ জানো না এমন মানব জমিতে রইল পতিত আবাদ করিলে ফলতো সোনা তাহলে কৃষি কাজটা কি যেমন জমিতে বীজ ফেলিয়ে ফলিয়ে যেমন উৎপাদন করা হয় শস্য ঘরে আনা হয় ওই রকম আমাদের প্রতিটি মানব জীবন আমাদের জীবনে যে আমার এই জীবনটা আমার এই দেহটা যে একটা জমি স্বরূপ এই জমিতে ফসল ফলাইতে হবে তাহলে ফসল ফলাইতে হলে বীজ লাগবে বীজতে কি আমার গুরুদেব যে বীজ মন্ত্র যে দেয় যে অজবা মন্ত্র যেটা গ্রহণ যেটা মনে করো শেষ পর্যায়ে সাধক রামপ্রসাদও গ্রহণ করেছিলেন তারপরে রামকৃষ্ণ পরমহংসদেবও গ্রহণ করেছিলেন যে ভৈরবী তোতাপুরী তাকে যখন তাকে তিনি বিভিন্ন মন্ত্র জপ করছিলেন তখন তিনি ভৈরবী যখন ভগবান তো
নিবে, তাকে নিবে কোনো তার ইয়েতে সিস্টেমে ফেলে দেয় নিবে, তখন ভৈরবী তোকে তখন দেখে দেন, তখন তাকে যখন অজপা মন্ত্র গ্রহণ তাকে তিনি যখন করেন, তখন তিনি বুঝতে পারেন যে আমি এতদিন যা করছি ওটা ভুল না, ওটাও একটা বাহ্যিক আকারে, কিন্তু ওখান থেকে তার চেতনা নিজ দেহের মধ্যে আসে।